ডাইনি একটি কলা গাছ তার ঘরের সামনে পুঁতে দিল এবং সে গাছটিকে রোজ ধীরে ধীরে জল দিয়ে অনেক বড় করে তুলল। একদিন ডাইনি মনে মনে ভাবল, বাবা কলা গাছ, তুই কবে কলা দিবি বলতো? তোর কলা খেয়ে আমি শক্তিশালী হব। এই ভেবে ডাইনি ঘরের ভিতর চলে গেল। একদিন ডাইনি সকালে দেখল তার কলা গাছ অনেকগুলি কলা দিয়েছে তার কলা গাছে। তখন ডাইনি বলল, আগামী অমাবস্যার রাতে এই কলা খেয়ে শক্তিশালী হব। একদিন অমাবস্যা রাত আসলো এবং সেই সময় একটা টুনি এসে ডাইনির কলা চুরি করে নিয়ে গেল। ডাইনি যখন ঘর থেকে বেরিয়ে দেখল তার কলা নেই, তখন সে বলল, এই কলা যে চুরি করেছে তার রক্ষা নেই আমার হাত থেকে। এই বলে ডাইনি ঘরের ভিতর গিয়ে তার জাদুই আয়নার মধ্যে দেখল কে কলা চুরি করেছে। তখন ডাইনি বলল, এই ব্যাপার, তাহলে টুনির এত বড় সাহস আমার কলা চুরি করে নিয়ে গিয়ে সন্তানের সঙ্গে খাচ্ছে। আজ ওকে মজা দেখাবো। অন্যদিকে টুনি ও তার সন্তান ডাইনি চুরি করা কলা খেয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ডাইনি এসে টুনিকে মেরে দিয়ে চলে গেল। পরদিন সকালে যখন টুনির ছানা দেখলো তার মা মরে গেছে, তখন সে খুব কান্না করতে লাগলো আর বলল, মামা, তুমি কোথায় চলে গেলে মা? আমি যে একা, তুমি ছাড়া, চলে আসো মা। তখন হঠাৎ টুনির আত্মা এসে বলল, ভয় পেও না বাবা, আমি আবার আসবো তোমার মা হয়ে, তবে একটা শর্তে। শর্তটা হলো, এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি তোমার আবার মা হয়ে আসবো। তখন টুনির ছানা বলল, বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা দেখছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার মা খুব শীঘ্রই ফিরে আসে।